60 বছর ঊর্ধ্ব প্রবীণদেরকে পক্ষাঘাতজনিত যে চিকিৎসাটা, এটা বেসিক্যালি অনেক দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল হয়। সেখান থেকে আমাদের সমাজের এবং পরিবারের সম্মানিত প্রবীণরা অনেক সময় এই চিকিৎসা থেকে বঞ্চিত হয়। কারণ দীর্ঘমেয়াদী যখন একটা চিকিৎসা ব্যয় বহন করতে হয়, সেক্ষেত্রে অনেকে এই ব্যয়টা বহন করতে পারে না। এই ব্যয়টা যখন বহন করতে পারে না, ওই প্রবীণটি তখন চিকিৎসা নিতে পারে না এবং অনেক অবহেলার শিকার হয়, অনেক কষ্টে জীবন পার করে। সেই জায়গা থেকে আমাদের প্রতিষ্ঠানটি এখানে স্থাপন করা এবং বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং ডিবিকেপি এর যৌথ উদ্যোগে নির্মিত পিপিপি প্রকল্প। জীবনের শেষ সময়ে এসে যেন অবহেলিত না হয়, কষ্টের ভিতরে না যায়, এজন্য আমাদের এই ডিবিকেপি প্রবীণ পুনর্বাসন এবং পক্ষাঘাত চিকিৎসা কেন্দ্র। আমরা সেই সকল পরিবারকে এবং প্রবীণদেরকে আমাদের প্রতিষ্ঠানে আহ্বান জানাই, যারা পরিবারে স্বাচ্ছন্দ্য বোধ করছে না থাকার জন্য, তাদেরকে আমরা এই ডিবিকেপি প্রবীণ পুনর্বাসন কেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে সম্মানের সহিত আমরা রাখতে চাই এবং চিকিৎসা প্রদান করতে চাই। শুধুমাত্র যে আমরা প্রবীণদেরকেই চিকিৎসা দিতেছি বিষয়টা এমন নয়। যাদের বয়স কম, যারা পক্ষাঘাতগ্রস্ত, যেমন অনেক কম বয়সেও অনেকে স্ট্রোক করে, মুখ বেঁকে যায়, কথা বলতে পারে না, আমরা এখানে তাদেরকে চিকিৎসা দিচ্ছি এবং এই চিকিৎসার মাধ্যমে তারা ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছে। এখানে সমাজের সুবিধাবঞ্চিত যারা আছেন তাদের জন্য আমরা আমাদের প্রতিষ্ঠানে অনেক সুযোগ সুবিধা রেখেছি। আমার আর্থিক সমস্যা কারণে আমি একটু ফিরে নিতে আসি, ফিরে পাইতেছি। আমার যে হাত ভেঙে আছে, আমি তো সবসময় আসতেছি, তো আমি যে যে জায়গাটা পাইতেছি আমি অনেক ধন্যবাদ হচ্ছে। অন্যান্য জায়গায় তো গেলে আমি চিকিৎসাটা হইতে পারতাম না। 2015 সালে একবার স্ট্রোক করছিলাম। স্ট্রোক করার পরে আমার পাওয়া একটা অবশ হয়ে গেছিল। ডাক্তার যেভাবে পরিশ্রম করছে, যে ব্যায়াম করেছে আমার, আলহামদুলিল্লাহ আমি এলাকায় দোয়া করি, আর আমি প্রতিষ্ঠানে দোয়া করি। ডাক্তার অজস্র পরিশ্রম করছে আমার পেছনে। মেডিকেল খরচ আছে অনেক কম এবং চিকিৎসা ভালো। চনপাড়াতে যে ডিবিকেপি যে হসপিটালটি রয়েছে, এটি বাংলাদেশ সরকারের পিপিআর এর যে আইনটি রয়েছে সেই আইন অনুসারে করা, পিপিপির মাধ্যমে করা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এখানে গভর্নমেন্ট প্রতি বছর 20 লক্ষ টাকা এখানে ভর্তুকি দেয়। তো এই 20 লক্ষ টাকা আসলে খুবই লিমিটেড। এই কারণে আমরা মন্ত্রণালয়কে লিখেছিলাম, একটা সময় এটি 30 লাখ টাকা ছিল, সেটি কমিয়ে 20 লাখ টাকা দেওয়া হচ্ছে। বাট আমরা মন্ত্রণালয়কে লিখেছি যাতে এখানে 50 লক্ষ টাকা করে দেওয়া হয়। তাহলে এখানে যেটি হবে, আমাদের এই চনপাড়াতে প্রায় 1,20,000 মানুষ বসবাস করে ছোট্ট একটি জায়গার মধ্যে, এবং এই মানুষগুলো সবাই ছিন্নমূল মানুষ। ঢাকা থেকে তাদেরকে স্বাধীনতার পরে আনা হয়েছিল। তো এই হসপিটাল অনেক মানুষকে ট্রিটমেন্ট দিচ্ছে, বিশেষ করে গর্ভবতী মায়েরা যারা রয়েছেন, শিশুরা যারা রয়েছেন এবং 60 ঊর্ধ্ব যারা বৃদ্ধ রয়েছেন, তাদেরকেও তারা ট্রিটমেন্ট দিচ্ছে, ফিজিওথেরাপি দিচ্ছে। আমরা স্বাস্থ্য সচিব মহোদয় বড় একটা চিঠি দিয়েছি। আমরা আশা করছি এবারে বাজেটে হয়তোবা টাকার পরিমাণ বাড়ানো হবে।